দেশে বেকারি ও বেভারেজ পণ্যের ওপর করের চাপ প্রতিবেশী দেশগুলোর তুলনায় কয়েক গুণ। এরপরও নতুন করে আবারও কর হার বাড়ানোতে এসব শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি উদ্যোক্তাদের। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বাজেটের আগেই বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। জানুয়ারি মাসে দেশের শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ায় এনবিআর। এতে বিস্কুট, কেক, সসের মতো অনেক খাদ্যপণ্যে 10 ভাগ ভ্যাট বাড়ে, ফলের জুসে সম্পূরক শুল্ক বাড়ে 5 ভাগ এবং ফ্লেভার্ড ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসে 15 ভাগ শুল্ক ভার বাড়ে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বাড়তি করহারের চাপে বিক্রি কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন তারা। আমাদের ফিনিশ প্রোডাক্টের উপরে যখন ট্যাক্স বাড়ে, যে কোনো ট্যাক্স যখন গভর্নমেন্ট করে, অটোমেটিকলি দাম বাড়বে। দাম বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে আমাদের সেল কমে যায়। সেল কমে গেলে আমরা ট্যাক্স কম দিতে বাধ্য হই এবং শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হই। এটা আলটিমেটলি টোটাল ইকোনমির উপর এফেক্ট করে। মানুষের আয়ের সঙ্গে দেশে প্রক্রিয়াজাত খাবারের বাজার বাড়ছে, তবে এখনও মাথাপিছু ভোগের পরিমাণ প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম, বলছেন ব্যবসায়ীরা। পার ক্যাপিটা কনজাম্পশনের দিক দিয়ে বাংলাদেশের কনজাম্পশন প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় কম। এইটা কম হওয়ার মুখ্য কারণ হলো আমাদের ট্যাক্সের পরিমাণ বেশি। আমরা মনে করি আমাদের বেভারেজের ট্যাক্সের পরিমাণ বেশি, আমাদের জুসের ট্যাক্সের পরিমাণ ভারতের তুলনায় 3 গুণ, থাইল্যান্ডের তুলনায় 3 গুণ। যেটা খুবই খারাপ লাগে, যারা ব্যাট দিচ্ছে তাদের উপরে বেশি চাপাচাপি করে, যারা ব্যাট দিচ্ছে না তাদের কাছেও এরা কেন যায় না। এটা ঠিক যায় না এরকম না, ওরা আন্ডারগ্রাউন্ডে কোনো একটা করে। এদিকে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে আগামী সোমবার রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও এনবিআর চেয়ারম্যানের আহ্বানে তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।